হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো হচ্ছে বিয়ে বাড়ির মতন চানা মশলা রেসিপি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায়, তো চলো দেখে নেওয়া যায়। তো ফার্স্টে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরষের তেল, আর সরষের তেলের পরিমাণটা একটু বেশিই থাকবে, আর সরষের তেলটা এই রেসিপিতে মাস্ট। আর আমি কাবলি ছোলা ওখানে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর ফোড়নে দেবো হচ্ছে আমি দুটো শুকনো লঙ্কা গোটা, এলাইচি, দালচিনি, লং আর জিরে আর ধনে গোটা আমি দেবো হচ্ছে হাফ টিস্পুন। আর হিং দিয়ে দেবো আমি হাফ টিস্পুন। আর তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে দুটো বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আর তার মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার, যেটা আমি টোটাল দিয়েছিলাম হচ্ছে 3 টেবিল স্পুন। দেওয়ার পর আমি এবার ভালো করে এখানে আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ভালো করে আমি এখানে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে একটা এবার আমি মশলা বানিয়ে নেব। এটা আমি বিয়েবাড়িতে দেখেছি কাকুগুলো একসাথে এরকমভাবে মশলাটা বানায়, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি নিয়েছি 2 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন হচ্ছে জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো হচ্ছে 1 টেবিল স্পুন, হলুদ হচ্ছে 1.5 টিস্পুন, আর কাশ্মীর রেড চিলি পাউডার হচ্ছে 1.5 টিস্পুন। আর পরিমাণ মতন একটু নুন দিয়ে ভালো করে এটা গরম জল দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে টেস্টটা ভালো আসে মশলার। এখানে আমার মশলাটা কষে গেছে, তারপরে এর মধ্যে আমি কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। আমি স্টেপ বাই স্টেপই করছি, যেরকমভাবে বিয়েবাড়িতে কাকুটা করেছিল সেরকমই। তারপরে আমি টমেটোটাকে কিউবের মতন কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আরও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ আমার টমেটোটা। তো এবার এখানে আমার টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এখানে কষিয়ে নেবো আমি। এই মশলার মধ্যে আমি কিছুটা পরিমাণে একটু জল দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তারপর একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আমি। মশলাটা এখানে আমার কষে গেছে। তারপরে আমি এর মধ্যে কাবলি ছোলাটা দিয়ে দিলাম, যেটা সেদ্ধ করে রাখা ছিল। দিয়ে এবার ভালো করে আমি তারপর কিছুক্ষণ কাবলি ছোলার সাথে আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নেবো মশলাটাকে। তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। চানা মশলাটাকে আমি আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে অলমোস্ট আমার রেডি হয়ে যাবে। তো এখানে আমার চানা মশলাটা ফোটানো হয়ে গেছে, অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার তড়কা দিয়ে দেবো। তো এখানে আমি ফার্স্টে ঘি নিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম জিরে, তারপরে দিয়ে দিয়েছিলাম হিং। তো এখানে আমার তড়কাটা রেডি হয়ে গেছে। এবার আমি চানা মশলার ওপর থেকে তড়কাটা দিয়ে দেবো আর 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তো এখানে আমার চানা মশলা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর তোমাদের যদি আমার এই রেসিপি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। বাই বাই।